লইয়া নিজ রাজভবনের দিকে করেছেন আগমন।
মণিবর, প্রণাম গ্রহণ করবেন মণিবর। আপনি তো সকলে জানেন আমার কন্যা সাবিত্রীর জন্য আমি পাত্র খুঁজে বেড়াচ্ছি, তার জন্য স্বয়ংবর সভাও করেছি। তাকে আমি আদেশ দিয়েছিলাম নিজের প্রতি নিজে নির্বাচন করার জন্য। সে ভ্রমণ করতে করতে গিয়ে উঠেছিল কাম্যক বনে। সেখানে গিয়ে সে তার স্বামী বেছে নিয়েছে সত্যবানকে। আমি তাতেই খুব চিন্তিত। নারায়ণ নারায়ণ নারায়ণ। মহারাজ, আপনি কি জানেন সে হলো রাজ্যচ্যুত দুষ্মন্ত সেনের পুত্র বনবাসী সত্যবান। তাছাড়া ওই সত্যবানের আয়ু কিন্তু স্বল্প আয়ু। অকালেই ঝরে যাবে তার প্রাণ, অকালেই বিধবা হবে সাবিত্রী। তুমি কি তা মেনে নিতে পারবে রাজন? একই বললেন মণিবর, অকালেই ঝরে যাবে ওই সত্যবানের প্রাণ, অকালেই বিধবা হবে আমার সাবিত্রী। না 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 না, কোথায় কোথায় সাবিত্রী? প্রণাম গ্রহণ করবেন পিতা। সাবিত্রী, কাম্যক বনে তুমি যাকে স্বামী রূপে বরণ করেছ, তুমি কি জানো? তুমি কি জানো সে রাজ্যচ্যুত দুষ্মন্ত সেনের পুত্র, নাম তার সত্যবান। তার আয়ু কিন্তু স্বল্প আয়ু, অকালেই ঝরে যাবে তার প্রাণ, অকালেই হবে তুমি বিধবা। আমি পিতা হয়ে তা কিভাবে মেনে নিতে পারবো সাবিত্রী? আমি একজন পিতা হয়ে তা কিভাবে মেনে নিতে পারবো? ওগো পিতা, আমি যখন মনে প্রাণে শয়নে স্বপনে সত্যবানকে স্বামী রূপে বরণ করেছি, আমি যার অন্য কোন পুরুষের গলে মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করতে পারবো না। সাবিত্রী, তুমি যখন চাও সত্যবানকে মনে প্রাণে, তখন আমি তাতে আর বাধা দেব না। ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, যাও আমার কন্যা সাবিত্রীকে বধূ বেশে সুসজ্জিত করে নিয়ে এসো। আর কাম্যক বনে সত্যবানের